রানী দিনমণি চৌধুরী ছিলেন টাঙ্গাইলের ঐতিহাসিক সন্তোষ জমিদার পরিবারের অত্যন্ত দানশীল নারী। তিনি মূলত তার স্বামী জমিদার বৈকুণ্ঠনাথ চৌধুরীর মৃত্যুর পর জমিদারি পরিচালনা করেন। শিক্ষা বিস্তার, চিকিৎসা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। যদিও তার জীবনের অনেক তথ্য সরকারি নথিতে সংরক্ষিত নয়, স্থানীয় ইতিহাস ও বিভিন্ন প্রতিষ্ঠানের ইতিহাসে তার অবদান সুস্পষ্ট উল্লেখ আছে। স্বামীর মৃত্যুর পর তিনি জমিদারি প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন। সে সময় বাংলা জমিদার ব্যবস্থা নানা রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। এই কঠিন সময়েও তিনি দক্ষতার সঙ্গে জমিদারি পরিচালনা করেন এবং প্রজাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তিনি কঠোর প্রশাসনের পরিবর্তন, মানবিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত ছিলেন। স্থানীয় মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় কর্মকাণ্ডের তিনি নিয়মিত অর্থ সহায়তা প্রদান করতেন। রানী দিনমণি চৌধুরীর মৃত্যুর সঠিক সাল ও স্থান সম্পর্কে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য বর্তমানে পাওয়া যায় না। তবে তার মৃত্যুর পরও তার প্রতিষ্ঠান, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডগুলো বহু বছর ধরে মানুষের উপকারে এসেছে। এখনও এই জায়গাটি ব্যবহার হচ্ছে সন্তোষ বক্ষব্যাধি ক্লিনিক হিসেবে। এটি একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে এখন ব্যবহার হচ্ছে। এই জমিদার বাড়িটিতে ঘুরতে আসলে সুন্দর একটি পুকুর, নিরিবিলি পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর।